Hello. So, today we would be discussing the chapter Chemical Reaction and Equation. এটা তোমাদের ক্লাস 10th কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার। এটাতে আমরা কেমিস্ট্রি নিয়ে মানে কেমিস্ট্রি ইন্ট্রোডাকশন শুরু হবে এই চ্যাপ্টারের মধ্যে। এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়বো কিভাবে সাবস্টেন্স গুলি ফর্ম কম্পাউন্ড গুলি একসাথে রিয়াক্ট করে আর নিউ সাবস্টেন্সেস ফর্ম কিভাবে হয়। So, let's understand the formal definition. What is chemical reaction? It is a process in which new substances are formed. New substances বলতে নতুন substances বলতে কিছু ফর্ম হওয়া, এটাকে বলে নিউ সাবস্টেন্সেস। আর ফর্মড উইথ নিউ প্রপার্টিজ। এই যে নিউ সাবস্টেন্সেস গুলো ফর্ম হবে, এই যে নিউ কিছু নতুন কিছু হলো, সাপোজ সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম। এক্সাম্পলটা হলো তোমার সবাই বাড়িতে তোমার চুন আছে। চুনকে যদি তুমি জলের মধ্যে দিয়ে দাও, সো ইউড ফাইন্ড দ্যাট এটা মানে শক্ত যে চুনটা আছে এটা তোমার আস্তে আস্তে লিকুইড হয়ে যাবে। সো দের ইজ এ প্রসেস গোয়িং অন। তারপর সিমেন্ট। সিমেন্ট যখন আমরা জলের মধ্যে দিই, ওয়াটারের মধ্যে, তখন দেখবে সিমেন্টটা কি হয়ে যায়, একদম একটা স্লারি টাইপ ফর্ম করে। স্লারি বলতে একটু টাইপ অফ তোমার মাটি মাটি মাটির মতন। মাটি যখন জলের সাথে থাকে তখন প্যাকের মতন থাকে। তো একটা স্লারি টাইপ ফর্ম করে সেটা যখন আমি কিছুতে লাগাই, সাপোজ রেখে দিলাম আমি, সিমেন্টটা কি হয়ে যায়, হার্ড হয়ে যায়। তো ওটার মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে কিন্তু, কারণ প্রপার্টি গুলি মানে আগে কি ছিল, ওটা লিকুইডই ছিল, তারপর কি হয়েছে, হার্ড হয়ে গেছে। তো প্রপার্টিও চেঞ্জ হয়েছে। তো ওটাতে একটা কেমিক্যাল রিয়াকশন, একটা সবকিছুর মধ্যেই আমাদের পৃথিবীতে যত কিছু হচ্ছে, আমরা যে শ্বাস নিচ্ছি, সবকিছুর মধ্যেই একটা কেমিক্যাল রিয়াকশন কিন্তু চলছে, right? Chemical reaction is going on and it is continuously going on. It has no any limit, right? So let's understand, আমরা বুঝে নিই যে কেমিক্যাল রিয়াকশনের কয়েকটা বৈশিষ্ট্য, দ্যাট ইজ ক্যারেক্টারিস্টিক্স। একটা কেমিক্যাল রিয়াকশন হলে কি কি হতে পারে, সম্ভাব্য কেস, প্রবাবল কেস, হোয়াট ক্যান বি। ফার্স্ট ইজ ইভলিউশন অফ গ্যাস। ইভলিউশন অফ গ্যাস বলতে, সাপোজ একটা কেমিক্যাল রিয়াকশন হলো, you may see sometimes that some sort of gas evolve. সাপোজ কয়লা, কয়লাকে আমি যখন এটার মধ্যেই আমি দেখাতে পারি দ্য কেমিক্যাল রিয়াকশন বিটুইন জিঙ্ক অ্যান্ড ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড। জিঙ্ক হলো একটা ধাতু, তুমি যখন এটাকে অ্যাসিডের মধ্যে দেবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে, তখন ZnCl2 আর H2, মানে H2 গ্যাস, হাইড্রোজেন গ্যাস, H2 বলতে হাইড্রোজেন গ্যাস বেরোবে। তো এটা কিভাবে হয়েছে, আহ, এটা কেন হয়েছে স্যার, আপনি তো ডিরেক্টলি ইকুয়েশন বলে দিলেন, কি আমরা কিভাবে এটাকে বুঝবো তাহলে। তুমি see, you have to just understand that uh, suppose zinc is there and hydrochloric acid is there, both are there. When these two reacts, আমরা পাই যে ZnCl2 আর H2। H2 টা কি থাকে, গ্যাস। এটা জাস্ট একটা উদাহরণ, এক্সাম্পল, যে মানে একটা রিয়াকশনের সময় আমার গ্যাসও বেরোতে পারে, গ্যাস ইভলভ হয়। ঠিক আছে। ফরমেশন অফ প্রেসিপিটেট। ফরমেশন অফ প্রেসিপিটেট বলতে, দেখবে তুমি তুমি যখন চুন আর জলে যখন মিক্স করবে, তখন তুমি আম, যে জলের যে কন্টেইনারটা রাখবে, সাপোজ একটা গ্লাসের মধ্যে তুমি রেখে ওটাকে মিক্স করলে, আস্তে আস্তে দেখবে চুনটা যে থাকবে, ওটা আস্তে আস্তে গ্লাসের নিচের দিকে এসে পড়বে, মানে কন্টেইনারের বটমে এসে মানে সবগুলি কনসেন্ট্রেটেড হয়ে যাবে, জলটা উপরে থাকবে। সেম গোজ উইথ মাটি বা স্যান্ড, ইউ ক্যান থিঙ্ক অফ। তো মানে মাটি বা স্যান্ড, বালি যদি তুমি জলের সঙ্গে মেশাও, তাহলে এটা দেখবে নিচের দিক, মানে একটু টাইম পরে এটা সবটা নিচের দিকে কনসেন্ট্রেট হয়ে যাবে, যে মাটিটা রয়েছে। ঠিক আছে। তো দ্যাটস কল্ড এ প্রেসিপিটেট। The chemical reaction between potassium iodide. So potassium iodide ki just remember potassium iodide and lead nitrate. Potassium এটা হলো lead nitrate এর সূত্র, chemical formula। আর potassium iodide, that is 2Ki, Ki। এটার সামনে 2 কেন স্যার, স্যার এটার সামনে 2 কেন, এটা সবকিছু আমরা পড়বো আস্তে আস্তে। আমরা জাস্ট মানে এটার নাম হলো লিড নাইট্রেট,
এটা যখন এটার সঙ্গে মানে KI এর সঙ্গে পটাশিয়াম আয়োডাইডের সঙ্গে রিয়াক্ট করে, তখন আমার দুটো সাবস্টেন্স প্রডিউস হয়, দ্যাট ইজ লিড আয়োডাইড অ্যান্ড পটাশিয়াম নাইট্রেট। পটাশিয়াম নাইট্রেট, লিড নাইট্রেট আর পটাশিয়াম আয়োডাইড রিয়াক্ট করলে লিড আয়োডাইড আর পটাশিয়াম নাইট্রেট ফর্ম হয়। যার মধ্যে এই দুটোর মধ্যে পটাশিয়াম লিড আয়োডাইড যেটা আছে, এটা একটা ইয়েলো প্রেসিপিটেট, মানে নিচে ইয়েলো কালারের একটা প্রেসিপিটেট হয়ে আহ নিচে বটমে সবটা গ্যাদার হয়ে যায়। ঠিক আছে, it is known as formation of precipitate during a chemical reaction. It is one of those example. Now is change in color. চেঞ্জ ইন কালার বলতে রং চেঞ্জ করা। তুমি দেখতে পারো the chemical reaction between citric acid আমরা মেইনলি কিসের মধ্যে পাই? সিট্রাস টাইপের ফ্রুটের মধ্যে। সিট্রাস বলতে উম, তুমি বলতে পারো লেমন বা অরেঞ্জ। সো দ্যাট টাইপ অফ ফ্রুটস এর মধ্যে আমরা পেতে পারি সিট্রিক অ্যাসিড। যখন the chemical reaction between citric acid and purple color potassium permanganate KMNO4 potassium permanganate আর citric acid যখন রিয়াক্ট করে, তখন একটা কালারলেস এর থেকে আমার কালারটা পার্পলে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ওকে। চেঞ্জ ইন টেম্পারেচার, এখন যখন তুমি রিয়াক্ট করাবে দুটো কম্পাউন্ডকে, হতে পারে তোমার, দেখতে পারো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সিমেন্টকে যখন তুমি জলের সঙ্গে রিয়াক্ট করাবে, মানে সিমেন্টে যখন তুমি জল দেবে, দেখবে সিমেন্টটা একটু গরম হয়ে যাচ্ছে, আর হাতটা দিলে তোমার লাগবে যে একটু গরম হয়ে গেছে। তো there is a change in temperature during the reaction between the cement and water. H2O মানে হলো ওয়াটার, জল। ঠিক আছে, সো বা তুমি এখানে দেখতে পারো the the chemical reaction the chemical reaction between quicklime and water. quicklime বলতে চুনা আর ওয়াটার, যখন চুনা আর জল তুমি একসাথে মেশাবে, তখন তুমি দেখতে পারবে একটু হিট, মানে টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে, রাইট? নাও ইজ চেঞ্জ ইন স্টেট, দ্য কম্বাশন রিয়াকশন অফ ক্যান্ডেল ওয়্যাক্স। এখন তুমি একটা ক্যান্ডেল রাখলে, ক্যান্ডেলকে যখন তুমি জ্বালাবে, ফার্স্ট ইট ওয়াজ সলিড মানে শক্ত থাকবে, আস্তে আস্তে যখন জ্বালাবে দেখবে ক্যান্ডেলটা লিকুইড হয়ে যাচ্ছে। লিকুইডটার থেকে আস্তে আস্তে এটা কি হয়ে যাচ্ছে, গ্যাসে কনভার্ট হয়ে যাচ্ছে। তো দ্যাটস দ্য কেস ইন চেঞ্জ ইন স্টেট। চেঞ্জ ইন স্টেট বলতে সলিডের থেকে মানে শক্তের থেকে আমার লিকুইডে যাচ্ছে, তরল, তরলের থেকে আমার কি হচ্ছে, গ্যাসে যাচ্ছে। দ্যাটস কল্ড এ চেঞ্জ ইন স্টেট কন্ডিশন। সো ফর টুডে দ্যাট মাচ অনলি। নেক্সট ডে আমরা আবার পড়বো।